আসসালামু আলাইকুম। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো আমাদেরকে ফাইনাল এক্সামে জেফ্রি চসার সম্পর্কে অনেক ধরনের কোশ্চেন করা হয়। তো জেফ্রি চসা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে পারেন, তাহলে আশা করা যায় তার সম্পর্কে যতগুলো কোশ্চেন করা হবে, সবগুলো কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আপনারা দিতে পারবেন। তো আজকে আমরা জেফ্রি চসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা চলুন শুরু করি। তাহলে এখানে আমাদেরকে জেফ্রি চসা সম্পর্কে প্রথমে ওনাকে একটু পরিচয় করায় দিতে হইবে আপনাদের সাথে। উনি কে ছিলেন, ওনার কি কি অবদান আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। তো আমরা প্রথমে দেখব জেফ্রি চসা। জেফ্রি চসা, জেফ্রি চসা, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1343 to 1400। ওকে, is known as the father of English poetry, অথবা তাকে বলা হয় the father of English literature। ইংলিশ লিটারেচার। তাহলে এখানে আমরা কি দেখলাম, জেফ্রি চসার 1343 to 1400 is known as the father of English poetry। তার মানে ওনাকে ইংরেজি পোয়েট্রির ফাদার বলা হয়, অ্যান্ড দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। তো এতটুকু আমরা জানতে পারলাম যে ওনাকে দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় অথবা দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয়। এরপরে আমাদেরকে জানতে হবে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট poet he was the greatest poet in middle ages। okay, and he was the greatest poet of middle ages and one of the first writers to use English instead of Latin or France for serious literature। ওকে, তো এখানে আমরা কি জানতে পারলাম, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পয়েট অফ মিডল এজেস। তার মানে উনি যখন জন্মগ্রহণ করছিলেন সেটা ছিল মিডল এজ। তো মিডল এজের তিনি একজন গ্রেটেস্ট পয়েট ছিলেন, অ্যান্ড ওয়ান অফ দ্য ফার্স্ট রাইটার্স, এবং প্রথম রাইটারদের একজন ছিলেন, টু ইউজ ইংলিশ, তার মানে ইংরেজি ভাষায় ব্যবহার করছেন যেই রাইটাররা লিটারেচারের মধ্যে, সেই রাইটারদের মধ্যে উনি প্রথম ছিলেন যিনি কিনা ইংলিশ ভাষাটাকে ব্যবহার করছেন লিটারেচারে। তো তাদের মধ্যে তিনি কি ছিলেন, প্রথম ছিলেন। ইনস্ট্যান্ট অফ লেটিন অফ ফ্রেঞ্চ ফর সিরিয়াস লিটারেচার বলতে যে সাহিত্যগুলোর মধ্যে আপনার এই মানুষের সামাজিকতার বিষয়গুলো, মানুষের কষ্টের বিষয়গুলো বর্ণনা করা হয়, তো সেগুলোকে সিরিয়াস লিটারেচার বলা হয়। এই সিরিয়াস লিটারেচারের মধ্যে তিনি প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন মিডল এজে। তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, প্রাচীন ব্রিটেনে অথবা প্রাচীন ইংল্যান্ডে তিনটা ভাষা ইউজ করা হতো। নাম্বার 1 লেথিন ভাষা ইউজ করা হতো। নাম্বার 2 ফ্রান্স অ্যান্ড ইংলিশ। তো এখানে একটা ঘটনা ঘটছিল,
এই যে ল্যাটিন ল্যাঙ্গুয়েজটা, এটা ব্যবহার করা হইতো শুধুমাত্র রিলিজিয়ান অ্যান্ড এডুকেশনালের জন্য। তো ল্যাটিন ওয়াজ ইউজড ফর রিলিজিয়ান অ্যান্ড এডুকেশন বিকজ তখনকার সময়ে রোমান ক্যাথলিকরা পুরো বিশ্বের যে রাজনৈতিক যে বিষয়গুলো আছে অথবা পুরো বিশ্বের যেই রিলিজিয়ান এবং এডুকেশনাল সিস্টেমগুলো ছিল তখন তারা নিয়ন্ত্রণ করত। যেহেতু তাদের ভাষা ছিল ল্যাটিন, তো সেই কারণে তারা এই এডুকেশন অ্যান্ড রিলিজিয়নের মধ্যে ল্যাটিন ভাষা ইউজ করত। আর ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা ইউজ করতো এই যারা ফ্রান্স থেকে ইংল্যান্ডে এসেছিলেন এবং ইংল্যান্ড দখল করছেন, যে নরমান কনকুয়ার বা কনকোয়েস্ট, নরমান কনকোয়েস্টরা তাদের ভাষা ছিল ফ্রান্স। এই জন্য ফ্রান্স ওয়াজ ইউজড বাই লয়াল অ্যান্ড নোবল ক্লাসেস। ফ্রান্স ওয়াজ ইউজড বাই লয়াল অ্যান্ড নোবল ক্লাসেস, অর্থাৎ যারা লয়াল অথবা নোবল ক্লাসে ছিল, রাজার যে আত্মীয় স্বজন ছিলেন, তারাই ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেন। এবং কি তখনকার সময়ে অফিস আদালতের যে কার্যকলাপগুলো ছিল তখন সেগুলোর মধ্যেও ফ্রান্স ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। আর যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা, ওইটা ব্যবহার করা হতো সাধারণ মানুষের জন্য। তো ইংলিশ ওয়াজ সিন অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপল অথবা অ্যাজ কমন পিপল ল্যাঙ্গুয়েজ বিকজ তখনকার সময় সাধারণ মানুষ যারা ছিলেন তাদের মধ্যে তারা ছিলেন ওয়ার্কার, ফার্মার অ্যান্ড পিসেন্টস, যার কারণে তারা শিক্ষিত ছিলেন না। এই কারণে লিটারেচারের প্রতি তাদের আবেগও কাজ করতো না। তো সেই কারণে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়তো সাধারণ মানুষের কথা বলার জন্য আর কি। এই জন্য তখনকার সময়ে ইংলিশটাকে লিটারেচারের ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হইতো না। তো জেফ্রি চসার তিনি ছিলেন ওয়ান অফ দ্য ফার্স্ট রাইটার্স who used English as the language of literature in his ages অথবা in the middle ages। তো এই কারণে জেফ্রি চসারকে দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অথবা দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয়। তো এটা ছিল ওনার সম্পর্কে ইন্ট্রোডাকশন। তো এখন আমরা জেফ্রি চসার সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। ফর এক্সাম্পল, উনি কোথায় জন্মগ্রহণ করছেন, ওনার যে ফেমাস অথবা মেজর ওয়ার্কসগুলো কি কি ছিল, হ্যাঁ, ওনাকে কেন দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, এইসব বিষয়ে এখন আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি জেফ্রি চসার was an English poet, হ্যাঁ, was an English poet লিখলাম। and তো আমরা লিখলাম জেফ্রি চসার was an English poet and best known for his famous work the Canterbury Tales। তো জেফ্রি চসার কেন ফেমাস ছিলেন, তার যে পোয়েট্রির যে ভলিউমটা দ্য ক্যান্টারবারি টেলস, এই ক্যান্টারবারি টেলস লেখার কারণেই তিনি কি হয়েছিলেন, ফেমাস হয়েছিলেন। তো এখন আমাদেরকে জানতে হবে জেফ্রি চসার কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো আমরা লিখব জেফ্রি চসার was born in London। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। এরপর আমরা লিখব and worked as a court official, diplomat,
diplomat, okay, sorry, diplomat and diplomat and government officer, government officer। তো এখানে আমরা কি লিখলাম, জেফ্রি চসার ওয়াজ বর্ন ইন লন্ডন অ্যান্ড ওয়ার্কড অ্যাজ আ কোর্ট অফিসিয়াল। তার মানে গভর্নমেন্টের যে কোর্ট ছিল ওই কোর্টে অফিসিয়াল কোন একটা কাজে তিনি কাজ করতেন। ডিপ্লোমেট মানে কূটনৈতিকশীল, তখনকার সময় যারা কূটনৈতিকশীল ছিলেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন। অ্যান্ড গভর্নমেন্ট অফিসার, এবং সরকারের একজন চাকরিজীবী ছিলেন। তো এটা আমরা জানতে পারলাম। এখন আমাদেরকে জানতে হবে জেফ্রি চসারের যে পোয়েট্রিগুলো ছিল, হ্যাঁ, ওই পোয়েট্রিগুলো কি কি বিষয় উপস্থাপন করতো। এখানে আমরা দেখতেছি চসার্স, CHAUCERS, চসার্স পোয়েট্রি শোস কি প্রদান করছে, দ্য থট অফ শোস ডিপ আন্ডারস্ট্যান্ডিং of human nature, এরপরে সোসাইটি অ্যান্ড হিউমার, তো চসারের যেই কবিতাগুলো ছিল সেই কবিতাগুলো কি হয়েছিল, সেই কবিতাগুলো মানুষের যেই হিউম্যান নেচার গুলো কাজ করতো, সোসাইটি এবং হিউমার, এগুলো ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করতো, অথবা ডিপলি আন্ডারস্ট্যান্ডিং বোঝা যেত তার কবিতাগুলোর মধ্যে। এবং তিনি প্রথম ইংলিশ ভাষা ইউজ করছেন লিটারেচারের জন্য। অ্যান্ড আমরা এখানে দেখতে পারি অ্যান্ড his language helped to develop English, ইংলিশকে ডেভেলপ করছিল দ্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হেল্প টু ডেভেলপ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হেল্প টু ডেভেলপ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনটু হোয়াট উই কল দ্য মিডল ল্যাঙ্গুয়েজ, দ্য মিডল ইংলিশ। এখানে আমরা কি লিখলাম, যে জেফ্রি চসারের যে লিটারেচারগুলো ছিল ওই লিটারেচারগুলো মানে কি কি পাওয়া যেত, হিউম্যান নেচার, সোসাইটি অ্যান্ড হিউমার মানে হাস্যকর কোনো একটা বিষয় আর কি। তো এগুলো ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করা যেত তার কবিতাগুলোর মধ্যে। এবং হিজ ল্যাঙ্গুয়েজ হেল্প টু ডেভেলপ, কিসের জন্য ডেভেলপ করার জন্য হেল্প করতো, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষাটাকে, ইনটু হোয়াট উই কল দ্য মিডল ইংলিশ, যেটাকে আমরা মিডল ইংলিশ বলি আর কি। ওই মিডল ইংলিশটাকে ডেভেলপ করার জন্য তার যেই ল্যাঙ্গুয়েজ স্টাইল, ওই স্টাইলটা অনেক হেল্প করছিল। এতটুকু আমাদেরকে লিখতে হবে। এরপর আমরা ইচ্ছা করে লিখতে পারি, আমরা একটু মুছে নেই, এরপর আমরা লিখতে পারি যে জেফ্রি চসারের যেই ফেমাস যে ওয়ার্কগুলো ছিল, তো এখানে আমরা এটা লিখতে পারি যে দ্য মেজর ওয়ার্কস in quotes, okay, the major works in quotes। তো মেজর ওয়ার্কগুলো কি ছিল, নাম্বার 1 দ্য ক্যান্টারবারি টেলস, নাম্বার 1। নাম্বার 2 যেটা হলো দ্য বুক অফ দ্য ডাচেস, DUCHESS, the book of the Duchess। নাম্বার 3 ছিল the house, HUS, the house
HUSES, Houses of Fame. And number 4, যেটাকে বলা হয় TROILUS, Trials and CRISEDYE, ক্রাইসেট। তো এগুলো ছিল তার মেজর যে ওয়ার্ক, সেই মেজর ওয়ার্কগুলোর মধ্যে ইনক্লুডেড। তো নাম্বার 1 কি ছিল? দ্য ক্যান্টারবারি টেলস। নাম্বার 2, দ্য বুকস অফ দ্য ডাচেস। নাম্বার 3, দ্য হাউসেস অফ ফেম। নাম্বার 4, দ্য ট্রায়ালাস অ্যান্ড ক্রাইসেস্ট। তো এগুলো ছিল তার যে ফেমাস যে ওয়ার্কস বা মেজর ওয়ার্ক, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এখন আমরা দেখতে পারি জেফ্রি চসার সম্পর্কে এখন আমরা কনক্লুশন লিখব। তো কনক্লুশন লিখতে পারলেই আপনার সবকিছু জানা সম্ভব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? জেফ্রি চসার was the great poet and gave a new life to English literature. আর মানে উনি কি করছিলেন? ইংরেজি সাহিত্যটাকে নতুন একটা জীবন দিছিলেন। তিনি কি করছিলেন? ইংরেজি সাহিত্যকে নতুন একটা জীবন দান করছিলেন। কিভাবে জীবন দান করছিলেন? তার লেখনীর মাধ্যমে। তারপরে আমরা থ্রু হিজ ওয়ার্ক the Canterbury Tales. Through his work, the Canterbury Tales, he showed the thought, THOU, the thought, manners, and the life of the 14th century people. ওকে, এখানে আমরা কি জানতে পারলাম? যে দ্য ক্যান্টারবারি টেলস, হি শোড, তিনি সেখানে প্রদর্শন করছিলেন দ্য থটস, ম্যানার্স অ্যান্ড দ্য লাইফ অফ দ্য 14th century people, অর্থাৎ 14th century পিপলের যে জীবন, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে নৈতিকতা, এগুলো সেখানে প্রদর্শিত হয়েছিল তার যেই ফেমাস ওয়ার্ক দ্য ক্যান্টারবারি টেলস। তো এটার মাধ্যমে তিনি ফেমাস হয়েছিলেন এবং তিনি এখানে আরো কিছু জিনিস উপস্থাপন করছেন। হিজ রাইটিং মেড, আমরা বলতে পারি হিজ রাইটিং মেড, তার লেখা কি করতো? His writing made the English language very অথবা so beautiful and rich. তো তার যে রাইটিং গুলো ছিল, তার যে লেখনীগুলো, তার লেখনীর এটা মেড করছিল দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষাকে বিউটিফুল অ্যান্ড মেজ। দ্যাট ইজ হোয়াই, সেই কারণেই, হি ইজ রাইটলি called the father of English poetry. The father of English poetry. তো এই কারণে তাকে ইংরেজি সাহিত্যের বা ইংরেজি কবিতার ফাদার বলা হয়। তো আমরা এখানে কি আলোচনা করলাম? জেফ্রি চসার, তিনি ছিলেন ফার্স্ট পয়েট যিনি সিরিয়াস লিটারেচারের জন্য ইংরেজি ভাষাটাকে ব্যবহার করছিলেন। বিকজ তখনকার সময়ে
এই ধর্মীয় এবং শিক্ষাগত যেই ভাষা সেটা ছিল ল্যাটিন, কারণ রোমান ক্যাথলিকরা পুরো পৃথিবীর অথবা ইংল্যান্ডের এই রিলিজিয়ান অ্যান্ড এডুকেশনাল যে সিস্টেমগুলো সেগুলো পরিচালনা করত। আর ফ্রেঞ্চ ওয়াজ ইউজড বাই লয়াল অ্যান্ড নোবেল ক্লাসেস, তো ফ্রেঞ্চ ভাষা তাদের জন্য ব্যবহার করা হতো। ইভেন অফিসিয়াল গভর্নমেন্ট কোর্ট এগুলোতেও ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো। বাট ইংলিশ ইংলিশ ওয়াজ সিন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপল, যেহেতু কমন পিপলরা তারা বেশিরভাগই ছিলেন ফার্মার, ওয়ার্কার, পিসেন্ট, যার কারণে তারা ইংলিশ ভাষাটাকে লিটারেচারের রূপান্তর করতে পারেন নাই। তো জেফ্রি চসার তিনি ইংলিশটাকে এই লিটারেচারের ভাষা হিসাবে তিনি সেটাকে ব্যবহার করছিলেন সর্বপ্রথম। এর আগেও অনেক রাইটাররা ইংলিশটাকে লিটারেচার ভাষা হিসেবে ব্যবহার করছিলেন। তো এই জন্য জেফ্রি চসারকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অথবা দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। আর ওনার যেই ফেমাস ওয়ার্ক সেটার মধ্যে ছিল দ্য ক্যান্টারবারি টেলস, যেটার মধ্যে 14th সেঞ্চুরি যে পিপলরা বসবাস করতো তাদের লাইফ, তাদের জীবন, তাদের চিন্তা ভাবনা, তাদের ম্যানার, এগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল। তো এই জন্য ওনাকে এই জন্য উনি ফেমাস হইতে পারছেন। এছাড়াও ওনার যে ল্যাঙ্গুয়েজ স্টাইল, ওই স্টাইলটা ইংলিশ ভাষাটাকে আরো বিউটিফুল এবং রিচেস করে দিছিল, যার কারণে ওনাকে দ্যাট ইজ হোয়াই ইজ কল্ড বা ইজ রাইটলি কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অথবা দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।